গানটার মধ্যেই দেখেছো কেমন কথা, আগে নিজেকে চেনো তারপরে গুরুকে মানো। অর্থাৎ দেখো ওদের প্রত্যেকটা গানের মধ্যে দেখো বাউলরা কিন্তু কোনো বই খাতা নিয়ে গান করেন না, তাদের মনের ভাবটা প্রকাশ করেন একেবারেই গানের মাধ্যমে। এবং বাউলের বোধহয় এই আত্মাকে ঈশ্বর মানা এবং সেটার প্রকাশ গান, আমি যতদূর জানি ধীরাজদা। এবং এই যে গানের মধ্যে আপনারা প্রকাশ করেন সবটা। এবং এখানেও দেখুন একটা জিনিস আছে যে বাউলের কিন্তু কোনো ধর্ম হয় না, একদম বাউল কিন্তু সব ধর্মের গান গান, একদম সেখানে বৈষ্ণব সাই সবাই মিলে গেছে, সেখানে সনাতন মিলে গেছে, সব মিলে গেছে, ভেদাভেদ থাকে না। কি ভাই হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন যাই তো মুচি মেতর যেই যাই না কেন সবার সঙ্গে একাত্ম একবার মিলেমিশে খাই বাউলরা, একদম মিলেমিশে চলে। আমার সৌভাগ্য হয়েছিল যে ওই নদিয়ার যে করিমপুরে সেখানে যাওয়ার, এবং সেখানে বেশ কিছুদিন ছিলাম, একটা ডকুমেন্টারিও আমরা এটা করেছিলাম। তো সেখানে যে সমস্ত ফকিররা ছিলেন, মনসুর ফকির ছিলেন, আরমানদা ছিলেন, মানে তাদের বাড়িতে বেশ কয়েকদিন কাটিয়েছিলাম। কিন্তু ওইখানে ওই যে তাদের যে আধ্যাত্মিকতা, তাদের যে গান, তাদের যে ওই যে পরিবেশ, রাতের বেলা একটা লম্প জ্বালিয়ে সেখানে যে ওই দোতারা বাজাচ্ছে, মানে আর একদম খোলা জায়গাতে ছোট ছোট এরকম ইটের করা আছে, ওইখানে বসে চাঁদের আলোয় ওই গান, মানে ভোলার নয়। আসলে কি বিপ্লব জানো তো, বাউলদের যে ধর্মটা সেটা সহজিয়া, তারা খুব সহজভাবে সবটা প্রকাশ করেন। এবং এই যে আত্মা যেটা বলছিস, আমাদের শরীরের মধ্যে আত্মা, যেদিন আমরা থাকবো না সবার আগে তো আত্মা বিলীন হয় বলে। তো বাউলের যে সহজিয়াটা, যেটা কিন্তু সাধারণ মানুষকে খুব সহজভাবে টানতে পারে। তাই কিন্তু গ্রামের মানুষরা যারা, আমরা তো তথাকথিত শহরের মানুষরা ভাবি আমরা সব দিক থেকে এগিয়ে, কিন্তু মনের দিক থেকে এই যে বাউল মেঠো গান গেয়ে যান, যে মাঠে মাঠে গান যেখানে গান ওদের যে আখড়া আছে সেখানে বসেন, সেখানে কিন্তু খুব সাধারণ গ্রামের মানুষরাও আসেন। এই যে দাদা যে বললেন, যেটা বিপ্লব যেটা বললেন দাদা, যে মনসুর ফকির, আরমান ফকির, গোলাম ফকির, আমার বাবার নাম ষষ্ঠী খাপা ছিলেন। হ্যাঁ, ষষ্ঠী। আমি বাবার সঙ্গে যখন প্রথম ওনাদের কাছে যাই কিংবা আমরা গান বাজনা করতে যাই, বহুদিন আগে, এখন আমার ধরুন 64 বয়স, তো বহু আগে, আজ থেকে প্রায় 30-35 বছর আগে, তখন আমি একসময় তবলা বাজাতাম, তবলা বাজিয়ে গানও গাইতাম, বাবার সঙ্গে তবলা বাজাতাম। তখন গোলাম ফকির, গোলাম কাকা, মনসুর কাকা, আরমান ভাই, এরা যারা ছিলেন, সাধন দাস বৈরাগ্য, তখন একটা আনন্দের মেলা এবং ঈশ্বরের দেখা পাওয়া যেত। যেমন কালাচাঁদ দরবেশি গান গাইতো, গলাটা ভাঙা ছিল, কিন্তু কি মায়ামুখী একটা গান, কি মায়া কথা, সেটা ভোলা যাবে না। এনারা ঈশ্বরকে লাভ করার জন্য অনেক কিছু করেন, আমরা ততটা করতে পারি না। শুধু তাই না, ওদের যে জীবনযাপনটা, মানে আমি তো সামনে থেকে দেখেছি, সকালবেলা দেখছি যে এক গলা জলে পানা পুকুরে নেমে পাট পচাচ্ছে, রাতের বেলায় সেই লোকটি একটা অন্য রূপ, হ্যাঁ, মানে সুর, ওই দোতারার সুর তুলে গান গাইছে উদাত্ত গলায়। না, বাউলদের আরেকটা আছে, তারা কিন্তু এই শ্বাস প্রশ্বাসের প্রতি সময় না, তারা একটা মানে মেডিটেশন করেন, এবং একটা প্রক্রিয়া আছে যেটা বোধহয় ধীরাজদা খুব ভালো করে বলতে পারবেন। মানে বাউলদের এটা কিন্তু তারা এটা করেন প্রতি মুহূর্তে, শ্বাসের সেটা গুরু ঘরের ব্যাপার, তো শ্বাসের কাজ, দমের কাজ করেন, সেই দমের কাজটা গুরুর কাছ থেকে এটা কিন্তু বিশেষ প্রক্রিয়া, একদম ওই প্রক্রিয়াটা। মানে আমি মনসুরদার এখনো গায়ে কাটা লাগে, রাত্রির 12টার পরে মনসুরদার ওই আখড়ার মধ্যে সেই খড়ের ছাউনি দেওয়া, পুরো জায়গাটা হচ্ছে বাঁশ দিয়ে ঘেরা, গোল ঘর একদম, আর সেইখানে 2 ঘন্টা টানা শুটিং হচ্ছে, আর মনসুরদা ওই প্রক্রিয়াটা দেখাচ্ছেন। কিন্তু একটা ছিল যে তোমরা কিন্তু এটা দেখাবে না কাউকে, হ্যাঁ, এটা কিন্তু দেখাবে না, তো আমরা দেখাইনি ওটাতে, কিন্তু ওটা সাক্ষী ছিলাম। এটা বোধহয় আমার কাছে একটা বড় পাওনা। তো যাই হোক, এবার এই জন্য বলছি, এই যে শিল্পীরা যে ঈশ্বরের সাধনা করে, ঈশ্বর প্রত্যেকটা মানুষের ভিতর আছে, প্রত্যেকটা মানুষের ভিতর আছে। 10 যদি আশীর্বাদ করে, 10 জনের আশীর্বাদ তার মস্তকে কিন্তু লাগে। তাই যার জন্য বলছি, একটি গান গাই, শুনুন। বলছি, এ জীবনে শিল্পী আমার হলো না, শিল্পী মনের বড়ই ব্যথা, কেউ তো বোঝে না, এ জীবনে শিল্পী আমার। গানটা শুনুন, গানটার কথাগুলো কি, শিল্পী মনের বড়ই ব্যথা,
শিল্পী মনের বড়ই ব্যথা, কেউ তো বোঝে না। লা, লা, লা। এ জীবনে শিল্পী হওয়া আমার হলো না। আমরা এই কথা বলে ঈশ্বরকে লাভ করার চেষ্টা করি। হে দয়াল, হে ঈশ্বর, তুমি যদি কৃপা করো তাহলে সবকিছুই হবে আমাদের। এ জীবনে শিল্পী হওয়া আমার হলো না। শিল্পী মনের বড়ই ব্যথা, শিল্পী মনের বড়ই ব্যথা, কেউ তো বোঝে না। লা, 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 লা। এ জীবনে শিল্পী হওয়া আমার হলো না। দয়াল, আমার হলো না। পেলাম কত ভালোবাসা, গাইলাম কত গান, শ্রোতায় আমার মাথার মালি, তারাই আমার প্রাণ। পেলাম কত ভালোবাসা, গাইলাম কত গান, শ্রোতায় আমার মাথার মনি, তারাই আমার প্রাণ। আমি বেঁচে থাকবো তাদের মাঝে, বেঁচে থাকবো তাদের মাঝে। তোমরা আমায় ভুলে যেও না। না, 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 না। এ জীবনে শিল্পী হওয়া আমার হলো না। দয়াল, আমার হলো না। দেখুন কি বলছি, মাটির দেশের শিল্পী আমি, মাটির গান গাই, বাউল সুরে গানটি গে একতারা বাজাই। দয়াল, একতারা বাজাই। মাটির দেশের শিল্পী আমি, মাটির গান গাই, বাউল সুরে গানটি গে একতারা বাজাই। দয়াল, একতারা বাজাই। আবার যদি পাঠাও দয়াল এই ভবের বাজারে, মানুষের গান গাইব আমি সবার মাঝারে। ষষ্ঠী খেপা বলে ধীরাজ, ষষ্ঠী খেপা বলে ধীরাজ, মানুষ ভগবান, তারাই আমার বাউল গানে হাসি কান্নার প্রাণ। না, 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 না। এ জীবনে শিল্পী হওয়া আমার হলো না।
দয়াল আমার হলো না, দয়াল আমার হলো না। এই গানের পরে না কথা বলতে ইচ্ছা করে না, একদম একদমই